তামিম ইকবাল 15,000 রান করেছে, তাকে কিছু বলা যাবে না। বাংলাদেশের জন্য সে অনেক কিছু উপহার দিয়েছে, তাকে কিছু বলা যাবে না। আচ্ছা, আপনাদের কাছে আবার প্রশ্ন, তামিম ইকবাল ব্যক্তিগত অর্জনের ঝুলিতে 15,000 রান যুক্ত করেছে, সেই রানটা কি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ জিততে কাজে লেগেছে? সেই রানটা কি বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপ জয় করতে কাজে লেগেছে? সেই রানটা কি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে কাজে লেগেছে? লাগেনি। এমনকি এশিয়া কাপ, সাধারণ এশিয়ার দলগুলো যে এশিয়া কাপ খেলে, সেই এশিয়া কাপ পর্যন্ত তামিম, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকরা আমাদেরকে এনে দিতে পারেনি। সমর্থক হিসেবে তো আমরা পুরাই লুজার। আমরা কি নিয়ে নাচানাচি করব? দেখেন, 15,000 রান হয়েছে, সেটা তামিম ইকবালের হয়েছে। ক্রিকেট খেলে তিনি বাড়িগাড়ি করেছেন, সেটাও তামিম ইকবালের হয়েছে। কিংবা বাড়িগাড়ি যেসব ক্রিকেটাররা করেছেন, সেই সব ক্রিকেটারদের ব্যক্তিগত পকেট ভরে ফুলে সেটা ফুলে ফেপে উঠেছে। আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। ভাই, আমাদের সমর্থকরা আমরা কি পেয়েছি? আমরা সমর্থকরা কি পেয়েছি বলেন তো? সমর্থক হিসেবে কি আমরা একটা এশিয়া কাপ পেয়েছি? সমর্থক হিসেবে কি আমরা একটা টি-20 বিশ্বকাপ পেয়েছি? সমর্থক হিসেবে কি আমরা ওয়ানডে বিশ্বকাপ পেয়েছি? সমর্থক হিসেবে কি আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের কাপ পেয়েছি? কিছুই তো পাইনি। তাইলে এই তামিম ইকবাল 15,000 রান করেছে, তাকে কিছু বলা যাবে না। সাকিব আল হাসান এত করেছে, তাকে বলা যাবে না। ভাই, তারা তাদের ব্যক্তিগত ঝুলিতে অর্জনের ঝুলি বাড়িয়েছে। ব্যক্তিগত অর্জন তাদের। আমাদের দেশের জন্য তারা কি দিয়েছে? আপনারা বলবেন আমাদের দেশের হয়ে খেলেছে। ভাই, দেশের হয়ে কি তারা মাগনা খেলেছে? এই খেলার জন্য কি তারা পারিশ্রমিক পায়নি? আর এই পারিশ্রমিক দিয়ে তো এখন তারা বাড়িগাড়ি করেছে। বাংলাদেশ ক্রিকেট তাদেরকে সার্ভিস দিয়েছে বলেই আজকে তারা নিজেদেরকে এত বড় বড় পণ্ডিত ভাবতে পারতেছে। দেশের বিরুদ্ধে তারা কথা বলতে পারে, চাটুকারিতে করতে পারে, কত রকমের দালালি আমরা দেখেছি করতে পারে। আপনারা এই তামিম ইকবালের পক্ষে যারাই 2-4 জন কথা বলে, কিভাবে বলেন? আমাকে একটা লজিক দেখান তো, একটা লজিক দেখান। এই তামিম ইকবালকে আমাদেরকে এশিয়া কাপ এনে দিতে পারছে? টি-20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপ কোনো একটা এনে দিতে পারছে? পারে নাই। তাহলে এই তামিম ইকবালকে নিয়ে আমরা নাচানাচি করবো কেন? এই ক্রিকেটারদেরকে নিয়ে আমরা নাচানাচি করবো কেন? বরঞ্চ অনূর্ধ্ব 19 দল আমাদেরকে একটা আন্ডার-19 বিশ্বকাপ উপহার দিয়েছে। আমরা তাদেরকে নিয়ে নাচানাচি করতে পারি, তারা আমাদের গর্ব। ওই সময়ের ক্যাপ্টেন্সি ছিলেন আকবর আলী। আকবর আলী আমাদের গর্ব, কারণ তিনি আমাদের একটা কাপ এনে দিতে পেরেছে। তাকে নিয়ে আমরা নাচানাচি করতে পারি, এটা করলে ভালো হয়। কিন্তু তামিম ইকবালকে নিয়ে কিছেন নাচানাচি? ভাই, এনাকে নিয়ে নাচানাচি করার, এনার পক্ষে কথা বলার কোনো প্রকার কোনো কি আছে? কারণ কি আছে আমাকে বলবেন আপনারা? ওই 15,000 রান করছে, এই রান কার? আপনাকে আমাকে দিয়ে দিছে, না এটা তামিম ইকবালের নামের পাশে তার ব্যক্তিগত অর্জন? কোনটা? কিছু হইলেই তামিম ইকবাল দেশের জন্য খেলেছে, ব্যক্তিগত 15,000 রান করেছে। এই রান দিয়ে আমরা কি করব ভাই? আমরা সমর্থকরা কি করব? আমাদের কাপ কই? আমাদের ট্রফি কই? সুতরাং বেহুদা আলোচনা, তামিমকে সেভ করা, অমুক তমুককে সেভ করা, এগুলা বাদ দেন, ফাও পেঁচাল বাদ দেন। তামিম ইকবাল এখন দেশের বিপক্ষে অবস্থান নিয়েছে, পারলে এটাকে নিয়ে কিছু বলেন। ওই তার ঝুলিতে কি আছে, অমুকের ঝুলিতে কি আছে, তমুকের ঝুলিতে কি আছে? বাইরে ঝুলি দিয়ে আমরা কি করব? আমাদের কাপ আছে, কাপ দেন। সমর্থক হিসেবে, বাংলাদেশের ক্রিকেট সমর্থক হিসেবে আমরা কষ্ট ছাড়া আর কি পাই? বিশ্বকাপ যায়, বিশ্বকাপ আসে, আর এনারা এক একটা শিক্ষা সফর করে আসে। আমাদের কোনো কাজে আসে? শিক্ষা সফর শেষ হয় না। এবার না হয় একটা শিক্ষা সফরে গেলাম না, কি হবে? তাও আমাদের দেশ কারো কাছে মাথা নত করবে না, কথা ফাইনাল। এখানে আর কোনো যুদ্ধ কিন্তু নেই, ঠিক আছে? ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।